দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ লিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর যানজট থামাইতে এই প্রকল্প বাস্তবায়নে আগায় এসে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান উরাসকাম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ। রোববার জানুয়ারির 1 তারিখ নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দুই বিদেশি কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এতে উপস্থিত ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, উরাসকাম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের শীর্ষ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী উরাসকাম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণালয় সম্ভাব্যতা যাচাইয়ের হাত শুরু করিবার হতা আছে। চট্টগ্রাম মনোরেল প্রজেক্ট start with the basics. Many of you might have been monorails in the movies or while visiting abroad. মূলত মনোরেল দিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা দিবে সাধারণত উঁচু পিলার দিয়ে স্থাপন করা হয়। মনোরেল প্রযুক্তি মেট্রো রেলের তুলনায় 40% খরচ সাশ্রয়ী। ইবে অল্প জায়গাত স্থাপন করার সম্ভব, ফলে ঘনবসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়েও সহজে চলাচল করিতে পারিব এই রেলগো। মনোরেলের যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কিছুটা কম হলেও ইবে দ্রুত নির্মাণযোগ্য এবং শহরের যানজট থামাইতে সাহায্যকর। বর্তমানে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ভারতের কিছু শহরত এই মনোরেল সফলভাবে চালু আছে। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গণমাধ্যমে জানাই, আমরা অনেকদিন যাবত ট্রাফিক সিস্টেমটাকে রিডিউস করার জন্য, প্রেশারটাকে রিডিউস করার জন্য অনেকভাবে চিন্তা করছিলাম। মাঝখানে মেট্রো রেল নিয়ে আমাদের একটা চিন্তা ছিল, কিন্তু মেট্রো রেলটা যেহেতু সমস্যা হচ্ছে না, সে কারণে মনোরেল নিয়ে যখন আমাদের কাছে প্রস্তাব আসে, আরব কন্ট্রাক্টর্স, উরাসকাম গ্রুপ, পেনিনসুলা কনসর্টিয়াম, তারা যখন আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আসে, প্রস্তাবটা আমার ভালো লেগেছে এই জন্য এখানে কমপ্লিট ইনভেস্টমেন্টটা তারাই করবে। কারণ সিটি কর্পোরেশন শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো তারা দিবে। স্বাভাবিকভাবে এগুলো তো আমাদের দিতেই হবে। তা আমরা মনে করি এটা যদি হয় তাহলে পরে এটা যদিও অনেক বিগ প্রজেক্ট, একটা 20-25 হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকৃত এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারবে। কারণ দক্ষিণ চট্টগ্রাম থেকে দেখুন, আগে অনেক সময় হতো কি সকালবেলা এসে সন্ধ্যাবেলায় মানুষ চলে যেতে পারতো, কিন্তু এখন আর পারছে না। কিন্তু মনোরেল হওয়ার কারণে কি সেটা হতে আবার চালু হতে পারে। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো খুব ভীত, সেখানে গিয়ে কর্ণফুলী ব্রিজের পাশে হয়ে ওনারা সেখানে চলে যেতে পারছে। তো আলটিমেটলি আমাদের যে কথা সেটি হচ্ছে আমরা শহরটাকে সুন্দর করতে চাই, শহরটাকে আরও বেশি মানুষের জন্য যাতে বাসযোগ্য সেটা আমরা করতে চাই। যেহেতু মনোরেলটা কমপ্লিটলি জিরো কার্বন ইমিশন, এই জিরো কার্বন ইমিশনের কারণে গিয়ে একটা ইকো ফ্রেন্ডলি একটা যানবাহনে পরিণত হবে এবং সেটার কারণে এটা খুব গ্রহণযোগ্য হবে। অনুষ্ঠানত বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল জানায় এই মনোরেল 45 কিলোমিটারের বিস্তৃত হইব। স্টেশন তাইব 32-33 মনোরেলত গড়ি পুরো চট্টগ্রাম শহর ঘুরতে সময় লাগবে 30-40 মিনিট। C+ টিভি, চট্টগ্রাম।